ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তাই বলছিলাম যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর, কতই না উত্তম রূপে বলেছেন। আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সৎকর্ম করেছে, সৎকর্ম সম্পাদন করেছে, অবশ্যই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে, এমন জান্নাত। সেখানে তারা চিরকাল থাকবে, চিরস্থায়ী, অনন্তকাল থাকবে। সেখানে তাদের জন্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ। তাদেরকে আমি এমনভাবে প্রবেশ করাবো, ঘন সুন্দর ছায়া নেড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন। তাহলে যে ব্যক্তি যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, তাদের জন্য এমন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তিনি বলছেন, সানুদখুলুহুম জান্নাতিন তাদরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেখানে তারা প্রবেশ করবে, আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে এবং সেখানে তারা অনন্তকাল থাকবে, চিরস্থায়ী থাকবে, শেষ হবে না। শুধু কি তাই? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিহা আজওয়াজুম মুতাহহারা। অবশ্যই সেখানে থাকবে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঘন নিবিড় ছায়া নেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রবেশ করাবেন, শুধুমাত্র যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। তাহলে যে ব্যক্তি ঈমান আনার পর যদি তার আচার, তার ব্যবহার, তার চালচলনে ইসলাম বিদ্বেষী হয়, তার কথার মাধ্যমে যদি ইসলাম বিদ্বেষী হয়, ইসলামের বিরোধী যায়, তাহলে সে প্রতারক নয় কি? যে ব্যক্তি সালাত আদায় করে না, সিয়াম ব্রত পালন করে না, কোরআনুল কারীম তেলাওয়াত করে না, তাহলে প্রত্যেকটা কাজ যদি সে ইসলাম বিদ্বেষী করে, ইসলাম বিরোধী হয়, তাহলে সেই ব্যক্তির দ্বারা ধর্মের ক্ষতি ছাড়া উপকার কি আছে? সেই ব্যক্তি আসলেই ধর্মের মুনাফিক নয় কি? ধর্মের সাথে প্রতারক নয় কি? অবশ্যই। তাহলে সবাই জানে, যে ব্যক্তি সালাত আদায় করে না, সিয়াম ব্রত পালন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মোতাবেক চলে না এবং ধর্মের বিরোধী কথা বলে, তাহলে অবশ্যই সে ব্যক্তি কাফের, মুরতাদ, নাস্তিক। তাহলে সেই ব্যক্তি কিভাবে ঈমানদার, মুমিন দাবি করতে পারে? ঈমান আনার পরে সেই ধর্মের প্রতি মিথ্যা কর্ম দ্বারা, মিথ্যা ধোঁকা দেয়া, মিথ্যা কথা বলা, তাহলে সে প্রতারক, অবশ্যই প্রতারণা করছে। যেভাবে জুমার দিন একদিন যাওয়া, ঈদের সময় যাওয়া, মাহফিলে যাওয়া, লিবাস পরিবর্তন করা, কোনো সময় টুপি দেওয়া, কখনো টুপি ছাড়া, এসব কি প্রতারণা নয় কি? অবশ্যই। একদিন একরকম যদি রং ঢং করে, তাহলে অবশ্যই ইসলামের সাথে সে প্রতারণা করছে, ইসলামের সে ধোঁকা দিচ্ছে। যেভাবে কখনো টুপি দ্বারা, কখনো দাড়ি দ্বারা, কখনো লেবাস দ্বারা, কখনো মসজিদে যাওয়া, কখনো ঈদের সালাতে হাজির হওয়া, আর কখনো হাজির হয় না, এটাই প্রমাণ করে সে ধোঁকা দিচ্ছে। যেভাবে একজন চাষি ভালো মালগুলো সেই চাষের উপরে, বস্তার উপরে অথবা সেই ঝুড়ির উপরে দিয়ে সুন্দরগুলো পরিপাটি করে আগে রাখছে, নিম্ন দেশে খারাপ মালগুলো উপরে সুন্দর করে মোড়ক কেটে দিয়েছে সুন্দর ভালো ভালো মালগুলো দিয়ে। যখন কোনো ক্রেতা ওটা কিনছে, ভালো মাল দেখে, ভালো ফল দেখে, ভালো সবজি দেখে, তখন ভিতরে দেখছে সব নর্মাল, খারাপগুলো। এরপর বলুন, ওই ক্রেতা তার উপরে কি ভালো আস্থা রাখবে? না মিথ্যা বলবে, না প্রতারক বলবে, না ধোঁকা দিয়েছে সেটা বলবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা ৫ ওয়াক্ত সালাতে যাচ্ছি না, সিয়াম ব্রত পালন করছি না, সপ্তাহে যাচ্ছি একবার, বছরে যাচ্ছে ২ দিন, অথবা সিয়াম ব্রত পালন করছি না, সালাত ৫ ওয়াক্ত আদায় করি না,
এটা কি প্রতারক নয়? এটা কি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ধোঁকা নয় কি? অবশ্যই। ইসলাম ধর্মে তার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, তার দ্বারা ইসলামের পরে কালিমা লেপন হচ্ছে, লাঞ্ছনা, অপমান, অপদস্থ হতে হয়। কেন? ইসলামে এটা নেই, কিন্তু সেটা তার লেবাস ধরে, তার কর্ম ধরে এই কাজগুলো করে যাচ্ছে। অথচ যদি পৃথিবীতে তারা, কাফেররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পায়, রহমত পায়, খাদ্য পায়, বস্ত্র পায়, আলো পায়, বাতাস পায়, সবই পায়, সমস্যা নেই। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া এবং রহমত, সবার প্রতি সমান দেওয়া। কিন্তু সেই রব তাকে সৃষ্টি করেছে, তার জন্য প্রশংসা নেই, সালাত নেই, সিয়াম নেই, কিছু নেই। তার এই মস্তক কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দিবে না, নত করবে না। তাহলে ওই ব্যক্তির মধ্যে আর এই মুসলমান ব্যক্তির মধ্যে পার্থক্য কী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকেও যেভাবে রহমত বরকত দেয়, সে কাফের বেদিনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে রহমত বরকত দেয়। তাহলে সেই ব্যক্তি, যে ব্যক্তি ধর্ম করে না, ধর্মের বিরোধী আচরণ করে, সালাত আদায় করে না, সিয়াম ব্রত পালন করে না, ধর্মকে ধর্মই মানে না, ধর্মের নিয়ম নীতিকে নিয়ম নীতি মনেই করে না, সেই ব্যক্তি হয় ধর্মের উপদেষ্টা, ধর্মের যাজক, ধর্মের খাদেম। আশ্চর্য বিষয়, এই সকল লোক দিয়েই ইসলামের ক্ষতি এবং অপমান, অপদস্থ